আইসক্রিমের মতো নাকি না চায়ের মতো না, আমি কিছুই জানতাম না, নাম শুনছিলাম। তো যাই হোক, এ বিষয়ে কোনো ধারণা নেই, অভিজ্ঞতাও ছিল না। তো যখন আমি 2013 সাল ইন্টার কমপ্লিট করছি, আমি 2013 সালে ইন্টার কমপ্লিট করছি গ্রামের বাড়ি থেকে। আমার গ্রামের বাড়ি হলো রাজবাড়ি। তো রাজবাড়ি থেকে ইন্টার কমপ্লিট করার পরে চলে আসলাম আমি ঢাকা। ঢাকা চলে আসি, আসার পরে এখন দেখি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এইদিকে মনে করেন যে আমার ভার্সিটিতে ভর্তি হব। ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্যে বিভিন্ন কোচিংয়ে অ্যাডমিশন নিতে হয়। আগে কোচিংয়ে অ্যাডমিশন নিতে হলে 10,000 টাকা লাগে। তো আমার কাছে তেমন কোনো টাকাই ছিল না। তারপরে কি কাজ করব, অন্য হয়ে ঘুরছি অনেক দিন ধরে, তো কোনো কাজ খুঁজে পেলাম না। তারপরে মনে করেন যে তখন তো আমার কাছে এই কফির ব্যবসাও ছিল না। আমি যে এই কফির ব্যবসাটা যদি তখন আসলে থাকতো, যেভাবে পায়ে হেঁটে হেঁটে এইভাবে কফির ব্যবসাটা করা যায়, তো তখনও আমি হাল ছেড়ে দিতাম না, বা আমি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা পাবলিক ভার্সিটিতে আমি কোচিংয়ে ভর্তি হয়ে যেতাম। ভর্তি হয়ে ক্লাস শুরু করতাম এবং পাশাপাশি কফি ব্যবসা চালিয়ে নিজের কোচিং খরচটা বিশ্ববিদ্যালয়ে আমি লড়াই করে যেতাম। আমার সেই আসল লড়াইটা আমার করা হয় নাই। তার কারণ হলো আমার মানে ইনকামের তেমন সোর্স ছিল না। আমি তেমন ইনকামের সোর্স খুঁজে পাইনি। যাই হোক, দীর্ঘদিন আমি কষ্টের কাজ করেছি, রডের কাজও করেছি। আমি রড রাজ যুগালি দিচ্ছি, এগুলা রড রাজের যুগালি দিয়ে মনে করেন যে এখানে এখানে প্রচুর পরিশ্রমের কাজ অনেক দিন করছি। তারপরে চিন্তা ভাবনা করলাম এইভাবে আর কতদিন, এইভাবে তো কষ্টের কাজ করা সম্ভব না, আমাকে একটা চাকরি নিতে হবে। তো চাকরির জন্য হন্যা হয়ে খুঁজতে খুঁজতে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা চোখ রাখলাম। তো ওখানে দেখলাম যে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। সেখানে বাংলা বাড়ির জন্য একজন ম্যানেজার দরকার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ওঠানোর জন্য দরকার। তো ওখানে ফোন দিলাম, ফোন দিয়ে আমি তারপর দেখলাম যে আমি তাদেরকে ফোন দিলাম ওই অফিসে, যে আপনাদের চাকরি করবো, বেতন ছিল 12,000 টাকা। তখন আমি ওই চাকরির পেছনে দৌড়ে বললাম যে হ্যাঁ আমি চাকরিটা করতে চাই। তো তখন তারা বললো যে আপনাকে কিছু জামানত দিতে হবে। কত জামানত? তো 2,000 টাকা। তো বলছি, তারপরে আমার বাসা থেকে বলছে যদি চাকরিটা ভালো হয় তাহলে খারাপ না, তাহলে চাকরিটা করতে করা যায়। তারপর গেলাম, আমার এক মামা আছে, মামাকে সাথে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি তখন তাদের অফিসটা ছিল নিকুঞ্জে গেলাম তাদের অফিসে। অফিসে যাওয়ার পরে তখন তারা অফিসে বসাইয়া আগে বলে যে জামানতের টাকা আনছেন? জি আনছি। তো জামানতের টাকা ওনারা অফিসে আগে টাকাটা নিছে, আগে ফর্ম ফিল আপের জন্য 200 টাকা নিয়েছে, তারপরে জামানতের জন্য নিচ্ছে 2,000। এখন তারপরে তো অভিজ্ঞতা আছে আপনার? আমি বলছি না, আমার কোনো অভিজ্ঞতা নাই। তাহলে অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে। কোথায় ট্রেনিং নিতে হবে? ট্রেনিং নেওয়ার জন্য যেতে হবে নারায়ণগঞ্জে ট্রেনিং নেওয়ার জন্য যেতে হবে। তো সেখানে আপনাকে ট্রেনিং চলাকালীন বেতন ছিল 12,000। এখন ট্রেনিং চলাকালীন আপনাকে 12,000 দেওয়া হবে 7,000। যাই হোক, তা মানলাম। তারপরে আমাকে নারায়ণগঞ্জে চাষারা, সেখানে ট্রেনিং এর জন্য যেতে হবে। তারপরে ঠিক আছে, গেলাম। এখন ওনারা ওই তার এখানে জামানতের জন্য একটা ওই যে ফর্ম ফিল আপের অপর পৃষ্ঠায় টাকা ওখানে আমাকে আমাকে দিয়ে লেখাইছে যে নিজের সব ব্যক্তিগত কোনো কারণে আপনি যদি চাকরি ছেড়ে দেন তাহলে এই জামানতের টাকা আপনাকে কোনো আপত্তি বা আবেদন করতে পারবেন না। আমাকে নিজে লেখাইছে, আমার নিজে সিগনেচার দিছে। তার মানে ওই টাকা আমি আর ফেরত পাবো না। তারপর আমি গেলাম নারায়ণগঞ্জে চাষারা, রেলে করে ঢাকা খিলগাঁও থেকে নারায়ণগঞ্জ চাষারা গেলাম। যে একটা গার্মেন্টসের দেখলাম, গার্মেন্টসের একটা ম্যানেজার, সুপারভাইজার, ওই সুপারভাইজারের আন্ডারে ছিলাম। ওইখানে তাদের একটা রুম ছিল, ওইখানে থাকা খানার ব্যবস্থা ছিল। আর ডিউটি সকাল 8টা থেকে রাতের 8টা, 1 সপ্তাহ করে ডিউটি শিফটি, 10 দিন করে, 10 দিন রাতে 10 দিন দিনে, এরকম শিফটি। তার শিফটি মোতাবেক তাদের ডিউটিও করছি আমি 10 দিন। এই 10 দিনে মনে করেন যে আমি দেখলাম ওই গার্মেন্টসের এখানে বিভিন্ন পদের লোক আসতো, যে রবি, টাওয়ার, জিপি, নেটওয়ার্ক, হ্যাঁ, এইভাবে অফিসার, মানে উপরে যত অফিসার আছে, যে মাস্টার্স পাস, অনার্স পাস, তাদেরকে নেওয়া হতো। 2,000-3,000 টাকা করে জামানত অ্যাডভান্স, এটা জামানত নিয়ে নিত। নিয়ে যারা এটা বুঝে যেত যে যা এখানে আসলে চাকরি করে ফিউচার নেই, কিছু নেই, তো তাদের টাকাটা মার খেত। মার খাওয়ার পরে তারা কি করতো, এখানে কিছু লোক আছে ওই ডিউটি 1 ঘন্টা করতো, কিছু লোক আছে 5 ঘন্টা।
কিছু লোক আছে একদিন করতো, কিছু লোক 2 দিন। এইভাবে ওইখানে জায়গা যাওয়ার পরে চলে আসতো। ওই চাকরি কেউ করতো না, মশার কামড়ের ভিতরে দাঁড়ায় থাকতে হতো। তো যাক, আমি 10 দিন করেছিলাম খুব কষ্টে কষ্টে। 10 দিন শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে কম্বল দিতে চাই, তা অফিসের বাইরে গেটের সামনে শুয়ে থাকতে হতো। তো ওখান থেকে আসার পরে আমি এখন বললাম, তারপরে আমার এক বন্ধু ছিল, সেও ওই একই অবস্থা, 3,000 টাকা দিয়ে চাকরি করে ধরা খেয়েছে। তো তাকে বললো, এখানে ওখানে যারা আনসার ছিল, আনসাররা বললো যে এই চাকরি কোনো ফিউচার নাই, এই চাকরি কোনো ভবিষ্যৎ নাই, এর চেয়ে ভালো আপনারা যান গার্মেন্টসের একটা কাজ শিখেন, কাজ শিখে হেল্পারের কাজও যদি করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আছে। যাক, ভালোই করে বোঝালে পরে ওই দোস্ত বন্ধু সে চলে গেল, যে আমি দোস্ত আমি থাকতে পারছি না, সে চলে গেল। এখন সে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার 10 দিন ডিউটি করেছি, এখন 1 মাস যদি ডিউটি করি, 1 মাস ডিউটি করার পর যদি যখন তারা বেতন নিয়ে ঘোরায়, তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ। তারপরে এই 10 দিনে ফাও ডিউটি করলাম, 10 দিন নিজের 5,000 ক্যাশ টাকা ওইখানে হাত খরচ হিসাবে আমার ব্যয় হয়ে গেল। ওদের অফিসে দিলাম আরো 2,000 টাকা, ওটা আমি 5, 6, 7,000 টাকা আমার নষ্ট করে পরে আমি চিন্তা করলাম, আস্তে করে আমি চলে আসলাম। চলে আসা পরে আবার ঢাকাতে কি করব, এখন আবার বিভিন্ন চাকরির জন্য আবার ঘুরতেছি, করতেছি। তারপরে আমি আবার কম্পিউটার শেখার জন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। তো ওখানে কম্পিউটারের স্যার ছিল, স্যারের কাছে গেলাম। তো সে বললো যে আসলে তোমার তো এখন একটা সময় যেতেছে, তুমি কি করো, সময়টা নষ্ট না করে তুমি ভর্তি হয়ে যাও। কোনো যে পাবলিক ভার্সিটি যেহেতু চান্স পাওয়া নাই, জাতীয় ভার্সিটি তুমি একটা অ্যাডমিশন নাও, অ্যাডমিশন নিলে তাহলে তোমার একটা ভবিষ্যতে কিছু করতে পারবা। যাই হোক, ওনার কথাটা আমার ভালো লাগছে, স্যার আমি তাকে ধন্যবাদ জানাই। ওটা ওই কম্পিউটার স্যারের, তার কম্পিউটার যে ট্রেনিং সেন্টার, টোটালি মাদারটেক চৌরাস্তার ওখানে ছিল ম্যাচিং কম্পিউটার সেন্টার, ম্যাচিং। তো এই স্যারকে আমার খুবই ভালো লাগে, কথাবার্তা খুবই ভালো লাগছে। উনি অনেক সাপোর্ট দিয়েছে, অনেক উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে এই মানে জাতীয় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তারপর আমি আবার ভর্তি পরীক্ষা দিয়ে জাতীয় ভার্সিটি তিতুমির কলেজ থেকে ওখানে অ্যাডমিশন নিয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তারপরে যেদিন ভর্তি হই তার 1-2 দিন পরে আমি রাস্তা দিয়ে আসার পরে দেখি এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, যে কফির এই সেট আপ এইভাবে বিক্রি করে, এগুলো দিয়ে এখানে মানে ধানমন্ডি, কলাবাগান, গাবতলি, আরো গুলশান বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হবে, বেতন 6,000 টাকা। পরে বললাম আচ্ছা নাম্বারটা নিয়ে নি। তারপরে নাম্বারটা নিয়ে আমি কল দিছিলাম ওনাদের অফিসে। আমি দিচ্ছি কল 1 বার, তারা আমাকে কল দিচ্ছে 10 বার। সকালে 1 বার ফোন, দুপুরে 1 বার ফোন, বিকালে 1 বার ফোন, ফোনের উপরে ফোন। পরে আমি চিন্তা করলাম আসলে ওনারা এত কষ্ট করে আমাকে 1 বার ফোন দিতেছে, আসলে বিষয়টা কি আমি দেখি। পরে বললাম, চিন্তা করলাম যদি মান্থলি স্যালারি হয় তাহলে আমি ওই চাকরি করবো না, আর যদি ডে স্যালারি হয়, পার ডে হাজিরা আমাকে পার ডে যদি দেন তাহলে আমি করবো, যে প্রতিদিনের টাকা আমার প্রতিদিন দেওয়া হবে। তখন ওই যে অফিসার আছে ডিসপ্লে কোম্পানি, উনি বললো যে 15 টাকা করে বিক্রি করবেন, 6 টাকা আপনাকে দেওয়া হবে, 9 টাকা আমাদের থাকবে। আমি ঠিক আছে, আমি রাজি হলাম। তারপরে ওখান থেকে আমি গেলাম ওনাদের অফিস চলতেন গুলশান দিয়ে আমি চলে আসলাম। গুলশান দিয়ে আসার পরে আমার মনে ভিতরে একটু ভয় ছিল, কারণ আমি একবার ভুয়া চাকরির পিছনে পড়ে আমি অনেকগুলো টাকা নষ্ট হয়েছে। তারপর একটু মনের ভিতরে একটু নার্ভাস ফিল করছি। তারপর যাওয়ার পরে গুলশান 2 7 ফ্লোর, 7 না 8 নম্বর ফ্লোরে আমাকে বসাইছে। বাসায় তখন একটা ওই যে নেস্টা কোম্পানির ছাড় ছিল, ওই ডিজিটাল মিটার নিয়েছে। ডিজিটাল মিটার নিয়ে আমাকে আগে ট্রেনিং দেওয়া হয়েছে 3 ঘন্টা, পাক্কা 3 ঘন্টা। লবণের চামচে 1 চামচ, লবণের চামচে 1 চামচ কফি, মিটারে 1 গ্রাম কফি, 2 চামচ দিলে 1 গ্রাম হয়। এই 2 চামচ 1 গ্রাম কফি ওই চামচ দিয়ে উঠে কাপের ভিতরে রাখতাম। ওই 1 গ্রাম 2 চামচে 1 গ্রাম হতো কাপের মধ্যে। হ্যাঁ, যেরকম কাপের মধ্যে 1 গ্রাম হতো 2 চামচে, 2 চামচ দিলে। এইভাবে 1 গ্রামে হয়তো একটু বেশি হয়েছে, 1 গ্রামে একটু কম হয়েছে। তো এটা বারবার প্র্যাকটিস করেছি। আর কফি একটা 8 গ্রাম দিতাম, যাক ওইভাবে অনেকক্ষণ প্রশিক্ষণ দিচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপর ওই প্রশিক্ষণের পরে আমি গুলশান 2 থেকে ওখানে নেমে পড়ি। প্রথম দিনে মনে করেন যে 300 টাকা আমি সেল করে 500 টাকার মতো সেল করেছি। তো বস আমাকে 200 টাকা আমার যে সন্ধ্যার পর পরে আমার ইনকাম হলো। যাই হোক, ওই থেকে আমার এটা পদযাত্রা শুরু। তারপর আরো বিশাল হিস্টোরি আছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।